শুরু করছি আজকে আমাদের ভালোবাসার নর্থ বেঙ্গল সিরিজের দ্বিতীয় দিনের পর্ব। শিটংয়ের অহলধারা থেকে নিয়ে যাব সোজা দাওয়াইপানি। তবে যাবার আগে তোমাদের দেখাবো অহলধারা থেকে একটা সুন্দর সকাল আর তার সাথে অপরূপ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। দাওয়াইপানি যাবার পথে ঘুরে দেখব নামথিং পোখরি, যোগীঘাট, মংপুর রবীন্দ্র ভবন আর সাথে এমন একটা জায়গা যেটা আগামী দিনে দার্জিলিং সাইট সিনে পছন্দের তালিকায় সবার আগে থাকবে। সাথে জার্নির গল্প তো থাকছেই। সন্ধান দেব দাওয়াইপানির একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে। সেখানে খরচ কেমন, খাওয়া দাওয়া, সার্ভিস সব থাকবে ডিটেলসে। দেখি তাহলে দাওয়াইপানি আর কি নিয়ে অপেক্ষা করছে। তাহলে আজকের গল্প শুরু করি আর তোমাদের সকলকে জানাই ওয়েলকাম টু দ্য বং কাপল স্টোরিজ। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম অহলধারা। এখন ঘড়িতে বাজে 5:45। আমরা সকালবেলা উঠে পড়েছি। সানরাইজ হচ্ছে, ঠিক দেখতে পাচ্ছ আমার পেছন থেকে সানরাইজ হচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, একদম ক্লিয়ার। তোমাদেরকে দেখাচ্ছি, জানি না ফোনে কতটা আসবে, তো যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে একটু জুম করে দেখাই, পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। এই এখন ওয়েদার, ভিউ, আর এদিক থেকে সানরাইজ হচ্ছে। মেঘের জন্য এখনো সূর্যটা ওঠেনি, অসাধারণ লাগছে। আমরা সকাল সকাল সবাই উঠে পড়েছি। এখন এখানেই ভিউ পয়েন্টের দিকে যাওয়ার একটা প্ল্যান করছি। তার আগেই গ্লাস রুমের ব্যালকনি থেকেই যা ভিউ পাচ্ছি সেইগুলোই শর্ট নিতে থাকছি তোমাদের জন্য, যতটা গুছিয়ে তোমাদেরকে তুলে ধরা যায়। এই জায়গাটা অপূর্ব অপূর্ব, আমরা মুগ্ধ হয়ে গেছি এই ভিউ দেখে অহলধারা থেকে। সব থেকে বড় কথা হচ্ছে এত ক্লিয়ার ওয়েদার, কালকে থেকে এত ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা কালকে ট্রেন থেকেই তো যা ভালো দেখেছি, মানে তারপরেও মানে এখানে এসে আরো সুন্দর দেখতে পাচ্ছি, আরো ভালো লাগছে। আমাদের তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আমাদেরকে, তাহলে আমরাও বুঝতে পারবো আমরা কত ভালোভাবে তোমাদেরকে এই জায়গাগুলো তুলে ধরতে পারছি। আজকে এখান থেকে চেক আউট করে যাওয়ার দিন। আজকে 9টার সময় আমাদের গাড়ি আসবে, সুমিত ভাইয়া বলেছে। এখান থেকে আমরা আমাদের যে সেকেন্ড অফবিট ডেস্টিনেশন দাওয়াইপানি, ওখানে যাব। আর সেখানটাও এক্সপ্লোর করব, তোমাদেরকে ঘুরে দেখাবো। আর যাওয়ার সাথে সাথে কিছু সাইট সিনও থাকবে পথে, সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এখানে কালকে রাত্রে কথা বলেছিলাম যে 8:30 ওরা বলছিল ব্রেকফাস্ট দেবে। তো ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি যে 8টার মধ্যে যাতে দিয়ে দেওয়া হয়, যাতে আমরা 9টার মধ্যে চেক আউট করে বেরিয়ে যেতে পারি, যাতে আমাদের লেট না হয়। তো ওরা বলেছে, চেষ্টা করছে, দেখা যাক কতটা কি হয় টাইমের মধ্যে। কিন্তু এই ভিউ তো আমাকে সকালবেলা পাগল করে দিয়েছে। অসাধারণ অসাধারণ। যারা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা অবশ্যই একবার এসো, এসেই এক্সপিরিয়েন্সটা করে যাও, তোমাদের দারুণ লাগবে। এখন দাঁড়িয়ে আছি অহলধারা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট থেকে একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। সানরাইজ তো হয়েছে, সানরাইজ হওয়ার পর মেঘ এসে পুরো সূর্যটাকে ঢেকে দিয়েছে, আর পাহাড়ের ওপর অল্প অল্প ছিটে ছিটে রোদ পড়েছে, দারুণ লাগছে। আর যে জায়গাটা মেঘ ঢেকেছে সেই জায়গাটা এখন বিদ্যুৎ চমকাচ্ছে, মানে ওখানে বৃষ্টি হবে। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই জায়গাটা থেকে সানরাইজ হয়েছে, এই মেঘটা এসে সূর্যকে ঢেকে দিয়েছে। এবার এখান থেকে দেখো রেঞ্জে ওই দূরে পাহাড়গুলোর মাথায় অল্প অল্প রোদ পড়েছে, আর এই জায়গাটায় মেঘ জমেছে, এই জায়গাটাতেই বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি হবে। ওই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের ফেসের মতো, এটা পাহাড়ের চূড়া। তো এটা রবীন্দ্রনাথ ঠাকুর ফেস রক বলে। এখানে এটা একটা দর্শনীয় স্থান বা জায়গা বলতে পারো। এটাও তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে।
তো এখন আমরা চলে এসেছি ডাইনিং হলে ব্রেকফাস্ট করার জন্য। সবাই রেডি হয়ে, দেখতেই পাচ্ছ সবাই এখানে বসে আছি। রন আসছে, রন এখনো এসে পৌঁছায়নি। ও এই তো রনও এসে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। ব্রেকফাস্টে ওরা পুরি সবজি দিচ্ছে, পুরি সবজি খেয়ে আমরা বেরোবো গাড়ি নিয়ে। সুমিত ভাইয়া 9টার সময় আসবে, এখন অলরেডি 8টা বেজে গেছে। তো এখানে আমরা বলেছিলাম যে ম্যাগি বা ওয়াই ওয়াই কিছু দেওয়ার জন্য, তো ওরা সেটা দিতে পারবে না। ওরা বললো আগে থেকে বললে সেটা ওরা দিতে পারতো, বাট ওদের বাজার করা হয়ে গেছে, ওদের কাছে এক্সট্রা কিছু নেই। তো সেই জন্য আমাদের পুরি সবজি খেতে হচ্ছে। তো যাই হোক, খাবার বানাচ্ছে ওরা, এলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আমাদের পুরি সবজি দিয়েছে, আর তার সাথে দুজন ম্যাগি খেতে চেয়েছিল, এই ম্যাগিটা ওরা দিয়ে গেছে বানিয়ে। তো আমরা বলেছিলাম ম্যাগি দেওয়ার জন্য, তো ওরা নিজেদের থেকে 2টো ম্যাগি দিয়ে গেছে। তোমাদের দেখাই, এই পুরি দিয়েছে, এখানে সবজি, আর এই ম্যাগি দিয়েছে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট করে আমরা আবার রুমে চলে এসেছি। এখন রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। পুরি সবজি বানিয়েছিল, পুরি আটার বানিয়েছিল, খেয়ে দিয়ে নিলাম। তো এবার লাগেজ প্যাক করে রেডি হওয়ার পালা। এখান থেকে বেরিয়ে যেতে হবে বিদায় জানিয়ে অহলদারাকে। শেষবারের মতো এই ভিউ একটু দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, আবার আসবো, আবার দেখাবো। তোমরাও যদি আসো জানিও কবে আসছো, কিভাবে আসছো, আর কেমন লাগলো। আর আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু হেল্প হয় তো সেটাও জানিও কমেন্ট করে। তো এখানে যে আমরা রুমে আছি, এই যে গ্লাস রুম যেগুলো বা গ্লাস কেবিন, সেখানে পার হেড পার পার্সন ইনক্লুডিং ফুড নিয়ে প্রাইস হচ্ছে 1500 টাকা, 1500। এখানে দুপুরের লাঞ্চ, বিকেলবেলা স্ন্যাক্স, ভেজ পকোড়া, কফি, রাতের ডিনার রুটি চিকেন বা ভাত চিকেন, আর সকালে ব্রেকফাস্ট। এই হচ্ছে খাওয়া 4 বেলা। তো চলো, সবকিছুই তোমাদের ডিটেল জানিয়ে দিলাম। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বারও দিয়ে দেবো, এখানে হোমস্টে বুকিং এর জন্য কিভাবে বুকিং করতে পারবে। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। সুমিত দাকেও কল করতে হবে, সুমিত দা এখানেই হলদাতে স্টে করছে। তো চলো বেরিয়ে পড়ি। এবার বেরোতে বেরোতে আবার কথা। আরেকটা কথা তোমাদেরকে বলছি, আমরা যে কেবিন রুম নিয়েছি, গ্লাস রুম নিয়েছি, এগুলো ঠিকমতো মেনটেনেন্স হয় না, যার জন্য এই অবস্থা। তো আমি মানে কাউকে ছোট করছি না বা খারাপ দেখাতে চাইছি না। তো তোমরা যদি আসো, তোমাদের রেকমেন্ড করবো ওদের যে কটেজ রুম গুলো রয়েছে সামনের দিকে, সেগুলোয় থাকতে পারো। বাট এখান থেকে ভিউ অসাধারণ, নো ডাউট, যেটা অন্য কিছুর সাথে আমরা কম্পেয়ার করতে পারবো না। বাট রুমের যদি একটু ঠিকঠাক তোমরা অ্যারেঞ্জমেন্ট চাও, রুম ভালো চাও, তো অবশ্যই আমি বলবো কটেজ গুলো বুক করার জন্য। তো ফাইনালি আমরা এখন চেক আউট করে বেরিয়ে পড়েছি আমাদের এখানে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে থেকে। চলো এখন দাওয়াই পানির পথে যাওয়া যাক। দাওয়াই পানি যাওয়ার পথে যে যে সাইট সিন গুলো করবো সেগুলো সব তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো আমরা এবার উঠে পড়ি, গাড়ি স্টার্ট দেবো, লাগেজ বেঁধে যেতে যেতে আবার কথা হচ্ছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি অহলদারা থেকে। সুমিত ভাইয়া এসে গেছে, গাড়ি স্টার্ট দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো কেমন কাটলো অহলদারা, সবার কেমন লাগলো? তো আমরা এখন যাচ্ছি যে ফার্স্ট আমাদের যে গন্তব্য, যে সাইট সিনে, সেটা হচ্ছে নামথিং পোখরি। এটা আমাদের কালকে দেখার কথা ছিল, কাল দেখা হয়নি কারণ এত রোদ ছিল, সবাই এসে আর বেরোয়নি। এখন নামথিং পোখরি দেখবো, তারপর যাব যোগীঘাট, ওখান থেকে যাব মংপু, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো এইগুলো সব ঘোরাবো, আর কি কি ঘুরবো সেগুলো সব তোমাদের আস্তে আস্তে বলছি, দেখাচ্ছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তত। এই জায়গাটায় কিউই প্ল্যান্টেশন হয়, এটাও তোমাদেরকে দেখালাম। এই দেখো এখানে সব ফার্মিং হচ্ছে কিউই। তো আমরা ফার্স্ট যে জায়গা নামথিং পোখরি, সেখানে চলে এসেছি। পেছনেই দেখতে পাচ্ছ বজরং বলি হনুমানজি পাহারা দিচ্ছে এই পোখরিতে। তো চলো ভেতরটায় যাই। একটা ট্রেল রয়েছে সুন্দর, এই দেখো এরকম গেট করা রয়েছে, পাইনের জঙ্গল, সুন্দর ট্রেল করা। তো তোমরা যারা আসবে অবশ্যই এই ট্রেলটা করো। পোখরিতে অল্প অল্প জল রয়েছে দেখতে পাচ্ছি, সাধারণ দেখো, দেখতে পাচ্ছ। এই যে ওদিক দিয়ে আমরা এলাম, এই হচ্ছে পোখরি।
পোখারিতে অল্প অল্প জল রয়েছে। এই শিব মন্দিরটাই যাওয়ার ট্রেল এটা। অন্য সময় অনেক পাখির আওয়াজ টাওয়াজ পাওয়া যায়, শোনা যায়। আজকে সেরকম কিছু পাচ্ছি না শুনতে, কেন জানি না। তা অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে রয়েছে চারপাশটা। এরকম ফ্ল্যাগ করা রয়েছে যাতে কারোর চীনে আসতে অসুবিধা না হয়। কারণ এদিক ওদিক আরো অনেক ট্রেল রয়েছে, তো তোমরা যারা আসবে ফ্ল্যাগগুলো ফলো করে এসো। এই ঘন পাইনের জঙ্গলে আমরা আস্তে আস্তে ট্রেল ধরে এগোচ্ছি মন্দিরের পথে। তো যারা যারা এসছো তাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও এই নামথিং পোখরি। আর যারা আসোনি তাদের আমার এই ভিডিওটা দেখে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও। এবং গেট করা, এই হচ্ছে মন্দির। দেখালাম তোমাদেরকে মন্দির, এখানে এই নামথিং পোখরিতে শিব ঠাকুরের মন্দির। এখানে মন্দিরটার সারাউন্ডিংস এরিয়াটা একবার দেখো। রনার কৌশলীও এসছে, বাকিরা এখনো এসে পৌঁছায়নি, ওরা আসছে। এই দেখো ঘন জঙ্গল। তো এই যে রাস্তাটা এখান দিয়ে নেমে যাচ্ছে, এখান দিয়ে নিচে লেকের দিকে যাওয়ার জায়গা রয়েছে। তো চলো একটু লেকের কাছাকাছি গিয়ে তোমাদেরকে দেখাই। মনে তো হচ্ছে লেকে হালকা হালকা জল রয়েছে, সবে বর্ষা গেছে তাই জল রয়েছে, নাহলে জেনারেলি জল কিন্তু এখানে থাকে না। রাস্তাটা দেখো, এই যে রাস্তায় একটু সাবধানে নামতে হবে। এই দেখো এখানটাতে বেড়া করা রয়েছে, এর বেশি আর যাওয়া যাবে না। তো এই হচ্ছে নামথিং পোখরি। লেকের জল সত্যি খুবই কম, তাও যে দেখতে পেয়েছি এই আমাদের ভাগ্য ভালো, তোমাদেরও ভাগ্য ভালো। জেনারেলি এটা শুকনোই থাকে।
দেখো জলো মেঘ ঢুকছে। এই মেঘ এতক্ষণ আমরা যে কি মিস করছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। ওয়েদারটা দেখো এতক্ষণ পুরো রোদে আমরা গরমে মরে যাচ্ছিলাম, আর এই মেঘ আসার পর কিরকম চারপাশটা ঠান্ডা করে দিল। দাওয়াই পানি যাচ্ছি, সেই জন্য এই ওয়েদার আমাদের কাছে উপরি পাওনা। তোমরাই বলো ঠিক কিনা? নামথিং পোখরি দেখে এবার আমরা এখন যাচ্ছি যোগীঘাট। সেখানে ঘুরে দেখবো যোগীঘাট ব্রিজ আর নদী, আর ঘুরে দেখাবো তোমাদেরও। ততক্ষণ এই যাত্রাপথ উপভোগ করতে থাকো তোমরা। ফাইনালি চলে এসেছি যোগীঘাট ব্রিজের ওপর। এতক্ষণ অপেক্ষার পর দারুণ একটা জায়গা ঘুরে দেখছি, আমাদের দারুণ লাগছে। নিচে নদীর আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ, ওখানেও যাবো, ওপাশ দিয়ে একটা যাওয়ার ট্রেল রয়েছে। চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। এই দেখো সামনে ফটো সেশন চলছে, সবাই ফটো তুলছে, আর আমি তোমাদেরকে ভিডিও করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক নদীর দিকে। এই যে জায়গাটা, এটা হচ্ছে সেই কাঠের ব্রিজ যেটা পুরনো যোগীঘাটে। এটা তো একদম ভেঙেই গেছে, মেনটেনেন্স হয় না। তো তারপর এই ব্রিজটা তৈরি হয়েছে, আর এই ওপর থেকে নিচের ভিউ দেখো, নিজে নদী যাচ্ছে, দারুণ লাগছে দারুণ লাগছে। আওয়াজ পাচ্ছ? আওয়াজটা খালি শোনো। এইখানে আমাদের গাড়ি পার্ক হয়েছে, আর এই বাঁদিক দিয়ে যাওয়ার রাস্তা নদীর পাড়ে। তো চলো যাই একটু হেঁটে, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। বর্ষার সময় এলে হয়তো আরো বেশি জল দেখতে পেতাম, আরো তার গর্জন শুনতে পেতাম। তবু এখনো যা আছে তা যথেষ্ট, তোমাদেরকে দেখাই। তো ঘুরিয়ে দেখালাম তোমাদের নদী। প্রচন্ড গরম লাগছে, মানে রীতিমতো আইসক্রিমের মতো গলে যাচ্ছি, মানে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, কষ্ট হচ্ছে গরমে, কারণ দিনের বেলা ওয়েদার এখানে খুবই গরম। তাই জন্য ফিরে যাচ্ছি তাড়াতাড়ি। তো তোমরা যারা আসবে অবশ্যই জায়গাটা ঘুরে যাও একটু হেঁটে, নিচে নেমে এসে, তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখে কেমন লাগছে কমেন্ট করে জানাও। চলে এসেছি এখন মংপু বাজার এরিয়াতে আছি। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি মংপু যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সেই বাড়ি ভিজিট করতে, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাতে। তো চলো দেখতে থাকো। মংপু যাবার পথে মংপুতে যে সিঙ্কোনা ফ্যাক্টরি আছে, সুমিত ভাইয়া আমাদের সেটা পথে যাওয়ার সময় দেখালো, যা থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয়। এই দেখো সেই ফ্যাক্টরিটা। খানিকটা পথ এগোতেই চোখে পড়লো কুইনাইন ফ্যাক্টরিও। তোমাদেরকেও এগুলো দেখানো হয়ে গেল। পৌঁছে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি মংপুতে যেটা আছে। এই হচ্ছে গেট, আমরা যাব এখান দিয়ে। আর এই ওপরে একটা ট্রি হাউস রয়েছে, যেটা আলাদা করে বুক করতে হয়। এটা 2টো ফ্লোরের আছে। এখানে বড় গেটটা বন্ধ, সাইডে ছোট গেট করা আছে, এখান দিয়ে ঢুকলাম আমরা।
এই যে ট্রি হাউস। এই গেট দিয়ে কিছুটা ভেতরে আসলে এখানে মিউজিয়ামের আলাদা একটা গেট রয়েছে, এখান দিয়ে তোমাদের ঢুকতে হবে। তাকাও, এসো। তোমার কি নাম? তোমার কি নাম বলো? সবাইকে হাই বলো। এই হচ্ছে মিউজিয়ামের গেট, এই গেট দিয়ে তোমাদের ঢুকতে হবে, আমরাও যাব। এই যে মিউজিয়ামের গেট করা, এখানে 25 টাকা করে টিকিট লেখা রয়েছে। তো দেখা যাক, আমরা যাই ভেতরে গেট দিয়ে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে, 25 টাকা করে টিকিট। এই যে আমরা 7 জন 7টা টিকিট কেটে নিয়েছি, এরকম টিকিট হয়। চলো, টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা মিউজিয়ামের ভেতর যাই, গিয়ে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, প্রবেশ পথ। বাট এখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো তোমাদের বাইরে থেকেই যতটা পারলাম দেখিয়ে দিলাম। ভেতরটা আমরা ঘুরে আসি। আর বাইরে এরকম সুন্দর একটা বাগান টাইপ করা রয়েছে, এই দেখো, সুন্দর বাগান, চারিদিকে গাছ লাগানো। চলো তাহলে ভেতরটা ঘুরে আসি, ঘুরে এসে তারপর আবার কথা হচ্ছে। मिर्ची वो बात में हो जाएगा, पहले जो माइंड में जो आए रवि जे मानुस চেয়েছে ফিরতেছে পাগল হয়ে, যে মানুষ চেয়েছে, যে মানুষ চেয়েছে ফিরতেছে পাগল হয়ে, মরুমে জ্বলছে আগুন আর নিবে না, গেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, যাবো ব্রুজের খুলি, लेडीज के लिए যাবো ব্রুজের খুলি খুলি, মাঙ্গো পাইরা না ধুলি, তোরে নয়নিতে নয়ন দিয়ে রাখো মাতলে, তোরে নয়নিতে নয়ন দিয়ে রাখো মাতলে, চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বুক মাঝারে রাখবো, ছেড়ে দেব না। থ্যাংক ইউ। এতক্ষণ তোমাদের খুব সুন্দর এই দাদার গান শোনালাম। এই মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির গেটের একদম সামনেই এনার দোকান রয়েছে, চা স্ন্যাক্স এসব এখানে বিক্রি করেন, আর আনন্দ ভরে লোকেদেরকে রবীন্দ্রসঙ্গীত নিজের মতো করে উকুলেলে বাজিয়ে গান শোনান। তো আমাদের তো ভারী সুন্দর লাগলো, তোমরা যদি কখনো আসো দাদার কাছ থেকে গান শুনে দিও, মন খুব ভালো হয়ে যাবে। চলো, দাদার কাছে চা বলেছি, লেমন টি বানিয়ে দিচ্ছে, আমরা খেয়ে নিই, খেয়ে তারপর গাড়িতে উঠে পড়বো, দিয়ে বেরোবো আমাদের পরবর্তী গন্তব্য। এটা একটা নতুন জায়গা, নতুন স্পট বলতে পারো, কিছুদিন হলো, কিছু মাস হলো চালু হয়েছে, তোমরা হয়তো নাম শুনে থাকবে, রডোডেনড্রন পার্ক। তো ওখানেই যাব, আর ওখানটা ভালো করে ঘুরিয়ে দেখাবো তোমাদের। চলো আগে চাটা খেয়ে নিই। অর্পণ দার সাথে আমরা অনেক কথা বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হিস্ট্রি, মিউজিক, অনেক কিছু নিয়ে কথা হলো। ওনার খুব ভালো লাগলো আমাদের সাথে আলাপ পরিচয় হয়ে, আমাদেরও খুব ভালো লাগলো। তো চলো নেক্সট আমাদের ডেস্টিনেশন রডোডেনড্রন পার্ক, ওখানে যাই। ওখানে খুব ভালো ভিউ পাওয়া যায় শুনেছি, তো
তো সেই ভিউটাই দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে নিয়ে যাচ্ছি। চলো। আমরা এবার পৌঁছে গেছি রডোডেনড্রন পার্কে। তো এখানে সামনে টিকিট রয়েছে, এন্ট্রি টিকিট কাম সেলস কাউন্টার এরকম লেখা রয়েছে। এখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে। আর এখানে টাইমিং দেওয়া আছে সকাল 9টা থেকে 4টে, আর থার্সডে বন্ধ। আর এই পার্কটা মেনলি এটা নতুন তৈরি হয়েছে। এখানে অনেক রডোডেনড্রনের চারা লাগানো হয়েছে। মোস্ট প্রবাবলি জুন জুলাই মাসে এটা স্টার্ট হয়েছে। তো এখনো হয়তো সব গাছ ঠিকমতো ফুল আসেনি সব গাছে। তো চলো ভেতরে যাই, আগে টিকিটটা কেটে নিই, দেখি টিকিট প্রাইস কত করে আছে। এখানে টিকিট হচ্ছে 25 টাকা করে। তো যেহেতু আমরা 8 জন এসছি, তো আমাদের বললো 150 টাকা দিতে। তো আমরা 150 টাকা দিয়ে 8 জনের টিকিট করে নিচ্ছি। চলো ভেতরে যাই। আমরা ওদিক দিয়ে ঢুকলাম, এখানে টিকিট কাটলাম, আর এখান দিয়ে নিচে যেতে হবে। চলো নিয়ে যাচ্ছি তোমাদের। ভিউটা দেখো, ভিউটা জাস্ট দেখো, প্রচুর চারা লাগানো হয়েছে দেখতে পাচ্ছি। কিছু কিছুতে ফুল এসছে, কিছু কিছুতে ফুল আসেনি। এখানে একটু একটু মেঘলা হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে। মেঘলা রোদ এরকম পুরো খেলা হচ্ছে, দারুণ লাগছে। কিন্তু গরমটা একটু বেশি, কষ্টও হচ্ছে, গরমে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। এখানে একটা স্টেজ প্ল্যাটফর্ম মতো করা, ওই নিচটাতে অব্দি যাওয়া যাবে। সব উপরে দাঁড়িয়ে আছে, ছবি ছবি তুলছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই নিচটা। ওই ওপাশ থেকে মেঘ ঢুকছে এরম ভাবে, দেখো অসাধারণ লাগছে ভ্যালিটা। চলো একটু সামনের দিকে নিয়ে যাই। এরকম বসার কিছু জায়গা করা রয়েছে, উপরেও আছে, সামনেও রয়েছে। জাস্ট দেখো মেঘ কিরম ভাবে ঢুকছে, উফ কি লাগছে, অসাধারণ অসাধারণ। তোমরাই বলো কমেন্ট করে, এই এত সুন্দর জায়গাটা কি মিস করা যায়? তোমরাও যারা আসবে অবশ্যই বলবো এই জায়গাটা একবার কভার করবার জন্য, অসাধারণ লাগবে। ভিউ দেখো, খালি ভিউ দেখো। ওরা এখনো ওপরেই আছে, এখনো নামেনি। কখন ঘুরবে আমি জানি না। আমাদের আবার তাড়াতাড়ি দাওয়াই পানি যেতেও হবে, অলরেডি 1:30 বাজে, 1:30। জায়গাটা দেখো খালি। তোমাদের একটা 360 ভিউ দিচ্ছি এই রডোডেনড্রন পার্কের, দেখো। মেঘ এসে গেছে বলে সামনের ভিউ কিচ্ছু দেখা যাচ্ছে না। এইখানটা অসাধারণ। ওই যে দেখো সব উপরে দাঁড়িয়ে আছে। আমাদেরকে এক্ষুনি বলছিলাম যে মেঘ ঢুকছে, দেখো পেছন থেকে মেঘ ঢুকেছে। হ্যাঁ, কি চারিদিকটা হয়ে আছে দেখো জাস্ট। তুই গিয়ে যেন মেঘগুলো নিয়ে এলি নিচ থেকে সব উপরে।
ও গেল, ও উঠলো, মেঘগুলো উঠে চলে এলো। দেখতে পাচ্ছ সূর্যকে ঢেকে দিয়েছে উপরে, চারপাশটা মায়াবী মেঘে আমাদেরকে মুড়িয়ে দিল। তো সবাই কমেন্ট করে বলো কেমন লাগলো এই জায়গাটা দেখে, এই নতুন জায়গাটা আমরা এক্সপ্লোর করলাম প্রথমবারের জন্য। তোমরা যারা আগে এসছো একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যারা আসোনি তারা অবশ্যই একবার এদিকে এলে, শিটং এলে বা হলদারা এলে এই সাইট সিনটা করে যাও, তোমাদের খুব ভালো লাগবে। আর আকাশ ক্লিয়ার যদি থাকে না, এই জায়গাতে খুব ভালো ভিউ দেখা যায়, এই পুরো একটা ভ্যালি রেঞ্জ ভিউ দেখা যায় এখান থেকে, যেটা আমরা আজকে তোমাদের দেখাতে পারলাম না এরকম মেঘ থাকার জন্য। তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখান থেকে আমরা বেরিয়ে যাব সবাই। নেক্সট আমরা একদম হোমস্টেতে গিয়ে চেক ইন করবো দাওয়াই পানি। আমাদের আজকের হোমস্টে কি হোমস্টে রয়েছে, হ্যাঁ কত কি ট্যারিফ, কিরম কি রুম দিচ্ছে, সবকিছু ডিটেলসে দেখাচ্ছি, চলো। এই পার্কের ভেতর যে কটা ফুল গাছে ফুল ছিল তাদেরই নিয়ে একটা ছোট্ট ট্যুর তোমাদের জন্য রইল। রডোডেনড্রন পার্কে এসে নিরিবিলিতে বেশ ভালো সময় কাটলো আমাদের। পরে আবার এখানে আসার ইচ্ছা রইল আমাদের মনে। এখনো সেরম জনপ্রিয় না হলেও টুরিস্ট স্পট হিসেবে আগামী দিনে ভিড় যে ভালোই টানবে সেটা এখন থেকেই নিশ্চিত আমরা। এখন আমরা 3 মাইল খোলা পেরিয়ে যাচ্ছি দাওয়াই পানির দিকে। এই খাড়াই পথ ধরেই আমাদের যেতে হবে দাওয়াই পানিতে। এই পথে উঠতে বেশ কিছুটা কষ্ট করতে হলো আমাদের। দাওয়াই পানির রোড কন্ডিশন আগের থেকে বেশ খারাপ হয়েছে, সেটা দেখেই বোঝা গেল। তবে আমাদের চিন্তা নেই, সুমিত ভাইয়ার বিশ্বস্ত হাত আছে যখন সাথে। এবার আমরা এখন ঢুকে গেলাম দাওয়াই পানিতে। এখন কোনটা আমাদের আজকের ফুটহিল হোমস্টে সেটাই খুঁজে দেখতে হবে। তো ফাইনালি এসে গেছি আমরা দাওয়াই পানির হোমস্টেতে। আমাদের হোমস্টে হচ্ছে ফুটহিল হোমস্টে, তোমরা পেছনে দেখতেই পাচ্ছ ওই ওপরে হোমস্টে রয়েছে, এখান দিয়ে উঠে ওপরে যেতে হবে। তো চলো নিয়ে যাই তোমাদেরকে ওপরে, হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। এরকম রাস্তা করা রয়েছে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উঠছি আমাদের হোমস্টের দিকে। বাকিটা সবাই অলরেডি উঠে গেছে, লাগেজ নিয়েও চলে গেছে। এই যে এইখানটা দিয়ে ঢুকতে হচ্ছে। এই হচ্ছে হোমস্টে, সামনে থেকে ক্লিয়ার ভিউ একদম। আজকে সানি ওয়েদার, রোদ ঝলমলে ওয়েদার, চারপাশ পুরো একদম ঝকঝক করছে। কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে না, সকাল থেকে তো আজকে কাঞ্চনজঙ্ঘা দেখলাম অহলধারায়। তো এখন আমরা হোমস্টের মধ্যে চলে এসেছি, আমরা আইডি কার্ড সবকিছু সাবমিট করে দিয়েছি, আর রুম আমাদের অ্যালট করা হয়েছে। রুমগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই একটা রুম আছে সামনেই, এখানে একটা ডবল বেড রয়েছে বড়, আরামসে দুজনে শুয়ে পড়তে পারবে। এখানে একটা উইন্ডো রয়েছে, লাইট, একটা টেবিল রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার, বেসিন, মিররও রয়েছে, আর কমোড, সমস্ত ফেসিলিটিস রয়েছে, হ্যান্ড শাওয়ারও দেওয়া রয়েছে। আর এখান থেকে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা মোস্ট প্রবাবলি কমন ওইটার সাথে। ব্যালকনি থেকে এই ভিউ। আর একটা রুম যেটা দিয়েছে এটা হচ্ছে এটা, এখানেও একটা টেবিল রয়েছে,
মিরর রয়েছে, বড় একটা ডবল বেড রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, আর এটা বাথরুম, বেসিন, কমোড, গিজার, এখানে শাওয়ার রয়েছে, একটা ছোট মিররও রয়েছে, ওখানে টয়লেট পেপারও দিয়েছে ওরা। আর এই রুমটা দিয়ে এদিকে এন্ট্রান্স, এই যে এই যে এই সামনের রুমটা দিয়েছে। ফুটহিল হোমস্টে, খুব নিট অ্যান্ড ক্লিন রুম, ওয়াশরুম গুলো আগেরটার মতো নয় অহলধারায় যে আমরা এক্সপিরিয়েন্স পেয়েছি। আর একটা ওপরে রুম দিয়েছে যেটা 4 বেডেড, এগুলো তো ডবল বেড ছিল দুটো। আমি সিঁড়ি দিয়ে উঠছি, তো দোতলায় এই যে রুম, এখানে একটা ডবল বেড আছে, আর এখানে একটা ডবল বেড রয়েছে, এখানে একটা টেবিল দিয়েছে, তার সাথে উইন্ডো রয়েছে, এদিকেও উইন্ডো রয়েছে, এদিকেও উইন্ডো রয়েছে, তো চারিদিকটাই খোলামেলা। আমি পর্দা সরিয়ে পরে তোমাদেরকে ভিউ দেখাবো। আর এখানে দুটো টেবিল আছে, এখানে একটা টেবিল আছে, এখানে একটা টেবিল আছে, এখানে একটা মিরর দিয়েছে, ডাস্টবিন আছে, এটা ওয়াশরুম, বেসিন, এখানে একটা মিরর, কমোড, শাওয়ার রয়েছে, গিজারও রয়েছে, আর এরকম করে একটা করে টাওয়েল ওরা প্রত্যেকটা রুমেই প্রোভাইড করেছে। আর এই হচ্ছে ব্যালকনি, তো এই পুরো ব্যালকনিটাই হচ্ছে আমাদের। দেখো এখান থেকে ভিউ, উফ, মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ। ব্যালকনিটা ছোট হলেও ভিউ এখানে অসাধারণ, জাস্ট দেখো। ওই দিকটা পুরোটাই দার্জিলিং শহর দেখা যাচ্ছে। রাত্রিবেলা হলে অনেক আলো জ্বলে উঠবে, তখন দারুণ লাগবে একটা নাইট ভিউ দার্জিলিং সিটির। তো চলো আমরা এবার রেডি হয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হয়ে তারপর আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চে ওদেরকে বলে দিয়েছি আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চে যাচ্ছি, কারণ অলরেডি এখানে 3টে বেজে গেছে, 3:03 বাজে। আমাদের সাইট সিন করে ঢুকতে ঢুকতে এখানে অনেকটা টাইম লেগেছে। আর এই হোমস্টেটা দাইপানির একটু নিচের দিকে, মানে অন্যান্য হোমস্টেগুলো উপরের দিকে, এটা একটু নিচের দিকে, কিন্তু লোকেশন খুব ভালো, ভিউ খুব ভালো। তো অবশ্যই বলবো তোমরা যারা যারা আসতে চাও, তোমাদেরকে আমি কন্ট্যাক্ট ডিটেলস লিঙ্ক দিয়ে দেবো, বা ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেবো, বা চ্যানেলে দিয়ে দেবো। তো তোমরা সেখানে কন্ট্যাক্ট করে বুক করে, ওরা যে রুম দেখায় সেই রুমগুলোই ওরা দেয়। আর এনাদের ব্যবহারও খুব ভালো, আমাদের যখন আপ্যায়ন করলো আমরা যখন এখানে এলাম। চলো আগে ফ্রেশ হয়ে নিই একটুখানি, খুব টায়ার্ড লাগছে, মুখ চোখ দেখেই বুঝতে পারছো। ফ্রেশ হয়ে আবার কথা হচ্ছে। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে, চেঞ্জ আর করতে পারিনি, খুব খিদে পেয়ে গেছে, 3টে অলরেডি বেজে গেছে। তো চলে এসেছি লাঞ্চ করতে দুপুরে দাওয়াইপানি আমাদের ফুটহিল হোমস্টেতে। সবাই চলে এসছে, অলরেডি বসেছিল, আমি ফ্রেশ হয়ে আসা বাকি ছিল। আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমরা কেউই তাই চেঞ্জ চলে করতে পারিনি এখনো অবধি, জাস্ট একটু ফ্রেশ হয়ে মুখ চোখ ধুয়ে হাত পাত সাবান দিয়ে ধুয়ে চলে এসেছি। তো চলো দেখি কি কি খাবার দিয়েছে আজকে দুপুরে। এখানে তো নিশ্চয়ই ভাতই আছে, হ্যাঁ ভাত, এখানে সবজি দিয়েছে, মোস্ট প্রবাবলি সয়াবিন আর স্কোয়াশের, এখানে স্যালাড দিয়েছে, শসা, পেঁয়াজ, লেবু, এখানে একটা শাক দিয়েছে, পাঁপড় তো আছেই, ডিমের কারি দিয়েছে, আর এখানে ডাল। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে। এই কিচেন এরিয়া কাম খাওয়ার যে জায়গা, এখান থেকে বেরিয়ে এখানে একটা বেসিন রয়েছে, বেসিনের সাথে হ্যান্ড সোপ, মিরর, প্লাস একটা টাওয়েল দেওয়া রয়েছে যাতে হাত ধুয়ে পরিষ্কার করে হাত মোছা যায়। আমরা আগের যে হোমস্টেতে ছিলাম অহলধারাতে, সেখানে শুধু বেসিনটাই ছিল, আর কিছু ছিল না। তো এবার তোমরাই বলো কোন হোমস্টেটা ভালো লাগলো, তাদের ব্যবস্থাপনা ভালো লাগলো, তোমরাই কমেন্টে জানো। আমি কাউকে ছোট করছি না বা নিচু করছি না, কিন্তু আমরা যারা ঘুরতে আসি এই অফবিট জায়গাগুলো, তাদের
এটুকুই তো চাওয়া পাওয়া থাকবে যে হ্যাঁ আমরা একটা মিনিমাম কিছু পে করছি, তার বিনিময়ে একটা ন্যূনতম সার্ভিস, ভালো খাওয়া, ভালো থাকা, নিট অ্যান্ড ক্লিন পরিষেবা, এইটুকুই তো দাবি, এইটুকুই তো চাওয়া থাকে। তো আমরা খাওয়া দাওয়া করে এখন রুমে চলে এলাম। রুমে একটু এবার ফ্রেশ হব, একটু বসবো, একটু রেস্ট নেব, নিয়ে তারপর আশপাশটা একটু ঘুরতে বেরোবো। তো যখন বেরোবো তখন তোমাদেরকেও ঘোরাবো। তো আগে একটু ফ্রেশ হয়নি, খুব ভালো খাওয়া দাওয়া করলাম, একদম বাড়ির মতো খাওয়া দাওয়া, আমাদের খুব ভালো লেগেছে, সবার খুব ভালো লেগেছে। তো চলো একটু ফ্রেশ হয়নি আগে। সামনের ওই যে পাহাড়টা দেখছো, ওটাই হচ্ছে দার্জিলিং শহর। সূর্য ডোবে ঠিক তার ওপারে। আর তারপরেই শুরু হয় পাহাড়ি তারাদের খেলা। বিশ্বাস করো, শুধু এই মায়াবী আলোর খেলা দেখার জন্য আমরা বারবার দাওয়াই পানি আসতে পারি। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে আমাদের জানিও। আর যারা যারা নতুন দেখছো আমার এই ভিডিও, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এখন আমাদের ভেজ পকোড়া দিয়ে গেছে, এই যে দেখো তোমাদের দেখাচ্ছি। তো এখন আমরা এই ভেজ পকোড়া খাবো, আর চিকেন পকোড়াও বলেছি, চিকেন পকোড়াটা এলে সেটাও দেখাচ্ছি। ভেজ পকোড়া খেয়ে নি। আর দুপুরবেলা লাঞ্চ করবার পর 3টে তো বেজেই গেছিলো, তোমাদের বললাম। আর বেরোনো হয়নি আশেপাশে ঘোরবার জন্য, কারণ হোমস্টে থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, সেগুলোই দেখছিলাম। আর দারুণ দারুণ কিছু শর্ট বেরিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা হয়তো দেখেই নিয়েছো এতক্ষণে। এখন আমি এই ভিডিওটা অনেক পরে করছি। আর এখন সন্ধ্যাবেলা দার্জিলিংয়ের নাইট ভিউ দেখা যাচ্ছে, সেগুলোরও কিছু ক্যাপচার নেওয়া হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখাবো পাশাপাশি। আর এখন ম্যানচেস্টারে খেলা হচ্ছে, সেই খেলাও দেখছে সবাই, রন, সৌমাল্য, সায়ন্তন, তোমাদের দেখাই, এই যে সব বসে আছে একসাথে, মন দিয়ে খেলা দেখছে। এখানে খেলা হচ্ছে ফোনে। চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে চিকেন পকোড়াটা এলে তোমাদের দেখাচ্ছি। সন্ধে পেরিয়ে রাত যত ঘনাতে থাকলো, মেঘেদের দল ততই যেন ভিড় জমালো সামনের পাহাড়ের কোলে। একটা অদ্ভুত মায়ার মতো পরিবেশ দাওয়াই পানি আমাদের উপহার দিল, যেটা একেবারেই ভোলার মতন নয় কিন্তু। তো এখন আমরা ডিনার করতে যাব রাত্রে। চিকেন পকোড়াটা দেখানো হলো না ঠিক করে, কারণ আসার সাথে সাথেই সবাই খেয়ে নিয়েছে। তো আমার যেটুকু ছিল সেটুকুই দেখাতে পেরেছি। চিকেন পকোড়া সত্যিই খুব অসাধারণ ছিল। তো চলো আমরা ডিনারে যাই, কিচেনে। ডিনারে আমাদের কি দিয়েছে? হ্যাঁ, ভাত, যারা ভাত খাবে ভাত, ডাল, চিকেন, আর আমরা রুটি খাবো, সেই রুটি, সালাড, প্রচুর শসা দিয়েছে, পাঁপড়। তো সবাই চলে এসছে এখন, চলো খেয়ে নি। খাওয়া দাওয়া কেমন হচ্ছে খাওয়ার পর তোমাদেরকে সব বলছি। তো এই যে আমরা নিয়ে নিয়েছি রুটি, চিকেন, এখানে একটু চাটনি নিয়েছি, মানে আচার দিয়েছে, আর এখানে স্যালাড। রনও খাচ্ছে, সবাই খাচ্ছে, সায়ন আর উপাসনা ভাত খাচ্ছে, মৌনিতাও ভাত খাচ্ছে, বাকি আমরা সবাই রুটি খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি তাড়াতাড়ি, খুব খিদে পেয়ে গেছে, অলরেডি 10টা বাজে রাত্রি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, রাতের ডিনার। রুটি চিকেন খেলাম, আর ওরা ভাত খেলো, ভাত ডাল চিকেন সবজি। খুব ভালো ছিল খাওয়া দাওয়া, আমাদের খুব টেস্টি লেগেছে। কাল অনেক সকাল সকাল উঠতে হবে, সানরাইজ দেখবো সকালবেলা, ভিউ দেখবো দাওয়াই পানি থেকে, সকালের ভিউ তোমাদেরকেও দেখাবো সবকিছু। আর ইচ্ছা আছে একটু ওয়াকে যাওয়ার, ওপর দিকটা একটু হেঁটে যাওয়ার। তো দেখা যাক কতটা কি এক্সপ্লোর করা যায়। আজকের মতো এখানেই শেষ করছি, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।